হাসিনার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনা দুর্নীতির অনুসন্ধান অগ্রাধিকার ভিত্তিতে দেখছে সরকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ। তার আমলে ৩,৫০০ গুম হয়েছে। জুলাই আগস্টে মারা গেছেন প্রায় ১৫০০ মানুষ। শাপলা চত্বর সহ অনেক গণহত্যার পাশাপাশি তার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা এই দেশে চোরতন্ত্র জারি করেছিল, তার সাথে চোরতন্ত্রে কারা সহযোগিতা করেছিল তাদের অনুসন্ধান হবে। দুদক এরই মধ্যে তার দুর্নীতি অনুসন্ধানে কাজ শুরু করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে। ৭৬৪ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১১৯ জন সচিব পদে, ৪১ জন গ্রেড 1 ও বাকিরা যুগ্ম সচিব ও উপসচিব পদে পদায়ন পাবেন। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশ কারো অধিকার খর্ব করবে না, সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। সাইবার স্পেস সবার জন্য উন্মুক্ত করতে চায় সরকার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, দিল্লির উত্তর এলে পদক্ষেপ নেবে ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে দেওয়া চিঠির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলমের তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর বিষয়ে জানতে চাওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির জবাব এখনো আসেনি। উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদাপত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন রফিকুল আলম। তবে স্বাভাবিক সময় কতটুকু সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি নির্ভর করে কোন বিষয়ের উপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত সংবেদনশীল। এর স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার সুযোগ নেই। এসব ক্ষেত্রে কখনো কখনো কোনো বিষয়ে বছরের পর বছর সময় লেগে যায়। মানবতা বিরোধী অপরাধে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে নোট পাঠায় বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। নয়াদিল্লি সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।